তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তমতম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের 2026 সালের আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালে দাঁড়িয়ে আপনার লগ্ন সপ্তম এবং নবমস্তভাবে শুক্র, শনি ও বৃহস্পতির মুখোমুখি সংযোগ শুরু হচ্ছে। তাই এবার মহাসমুদ্রের অতল গভীর থেকে শীর্ষে ওঠার পালা। কেরিয়ার, পরিবার ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে থাকছে বড় চমক। তুলা রাশির দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ ঘরে লগ্নেশ বুধ, চন্দ্র ও মঙ্গলের মহা সংযোগ তৈরি হচ্ছে। তাই ব্যাংক ব্যালেন্স, ব্যবসা ও দাম্পত্য জীবনে মিলতে চলেছে বড় পরিবর্তন। শত্রুরাও হার মানবে। এরপর শত্রুর অবস্থা কুকুরের মতো হবে। শত্রু তোমার পায়ের নিচে এসে হাজির হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই উল্টো দিন গোনা শুরু করে দিন। 12ই আগস্ট, 13ই আগস্ট, 14ই আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে একের পর এক গোল্ডেন টাইম শুরু হচ্ছে। তবে আগস্ট মাসের আগামী 7টি দিনের মধ্যেই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সুখবর আসতে চলেছে। তুলা রাশির ভাগ্যে রাজকীয় পরিবর্তন, রাজকীয় উন্নতি হবে। চারিদিক থেকে ভরপুর অর্থ লাভ ঘটতে চলেছে। তুলা রাশির ভাগ্যের রানী এরপর আপনার জীবনে প্রবেশ করছে। তাই তুলা রাশির ভাগ্য বা কিসমত এবার বড় ঝলং মারবে। লোকে বলবে, বাহ কি দারুণ ভাগ্য। ভাগ্য হবে তো এমনই হোক। ন্যায় ও কর্মফলের বিচার দেবতা শনিদেব নিজ হাতে এরপর তোমাদের ভাগ্য লিখতে চলেছে। তুলা রাশির আয়ের ঘরেও প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। তাই ভাগ্যের বড় জট খুলতে চলেছে। শান্তি ফিরবে পরিবারে। বিশেষত পাড়া প্রতিবেশী থেকে আসছে বড় সুখবর। কেউ আপনাকে মন দিয়ে বসেছে, এবার সেই সত্যিও সামনে আসবে। কেউ চুপি চুপি আপনাকে ভালোবাসছে, আপনাকে নিজের করে কাছে পেতে চায়। ভাঙা সম্পর্কগুলিও আবারও একবার জোড়া লাগতে চলেছে। এবার সেই খবরও প্রকাশ প্রাপ্তি করছে। তুলা রাশির ভাগ্যে মহাদেবের আশীর্বাদ তাই পড়তে চলেছে। এই শ্রাবণ মাসে ভগবান কারো বাড়ি আর খালি হাতে যান না। তুলা রাশির তাই গোল্ডেন টাইম শুরু হচ্ছে। তাই তুলা রাশির সাপেক্ষে 12ই আগস্ট, 13ই আগস্ট, 14ই আগস্ট থেকে আগামী 28শে আগস্ট, 29 আগস্ট, 30 আগস্ট কিংবা 15ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত 12ই আগস্ট, 13ই আগস্ট, 14ই আগস্ট থেকে আগামী 15ই আগস্ট, 16ই আগস্ট সময়কালের মধ্যে সংহারকর্তা বুধ ও তার পালক পিতা শুক্রের মহা সংযোগে তুলা রাশির জাতক জাতিকাদের নতুন উপার্জনের রাস্তা খুলবে। জমি, বাড়ি, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসবে একাধিক সুযোগ। কর্মক্ষেত্রে আসবে দারুণ সাফল্য ও আর্থিক সমৃদ্ধির যোগ। ভগবানের সুদর্শন চক্র ঘুরতে চলেছে তুলা রাশির ঠিক মাথার ওপর। তাই তুলা রাশি হিসাবে কি পরিস্থিতি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আজ মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত সময়কালের মধ্যেই তুলা রাশির জীবনে শুরু হতে যাচ্ছে অবিশ্বাস্য শুভ সময়। আগস্ট থেকে সেপ্টেম্বর এই দীর্ঘ সময় ধরে তুলা রাশির জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আসবে সোনালী সাফল্য ও সৌভাগ্যের শুভ সময়। ভাগ্য যেন হঠাৎ করে আপনার পাশে এসে দাঁড়াবে আর দীর্ঘদিনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। পথ খুলে দেবে আর্থিক সমৃদ্ধি ও অর্থ উপার্জনের। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 12ই আগস্ট, 13ই আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে সর্প নক্ষত্রে প্রবেশ করছে বৃহস্পতি। তাই তুলা রাশির কেরিয়ার টার্নিং পয়েন্ট নিয়ে আসছে। মহা মোড় আসতে চলেছে কেরিয়ারের জায়গায়। হবে আয় বৃদ্ধি, আসবে প্রপার্টি ও বিপুল অর্থ লাভ। থাকবে বড় কোনো রাজযোগ। বেকারত্বের সংকট কাটতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। তুলা রাশি সাপেক্ষে নবমভাবে মঙ্গল ও চন্দ্রের উচ্চ ভাব দেখতে পাওয়া যাচ্ছে। তাই ভাগ্য বদলের বড় সুযোগ আসছে। দাম্পত্য সংকট থেকে পাবেন মুক্তি। থার্ড পার্টির কুনজর থেকে হবে মুক্তি। গোপন শত্রু ধ্বংস হবে তুলা রাশির জীবনে। তুলা রাশির লগ্নস্থভাবে অর্থাৎ তুলা রাশির ঠিক মাথার উপর পড়ছে চন্দ্র ও বৃহস্পতির ত্রিগ্রহী যোগ। এবার হবে তুলা রাশির জীবনের নতুন প্রত্যাবর্তন। আপনার এই নতুন রূপ দেখে আপনার হেটার্সরা, আপনার শত্রুরা ভয় পেয়ে যাবে। আপনি এরপরে জিততে চলেছেন তুলা রাশি, সবচেয়ে বড় বাজি জিততে চলেছেন। আজ থেকে তোমার সফলতার সব বন্ধ রাস্তা একে একে খুলে যাবে। তুলা রাশির ভাগ্যের রানী এবার জীবনে প্রবেশ করতে চলেছে। ছাপ্পর ফরকে সুখ সম্পদ আসবে, সুখবর পাবেন। লোকে বলবে, বাহ ভাগ্য হবে তো এমনই হোক। পুরো পরিবার এবার আনন্দে নাচতে চলেছে। তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তুলা রাশির জাতক জাতিকারা একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসবে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ। হঠাৎ করেই কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ। দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি।
শান্তি, আর অবিবাহিত ব্যক্তিদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে, তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে তুলা রাশির জাতক জাতিকারা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে ও কর্মক্ষেত্রে আপনার কাজ, প্রশংসা এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। তুলা রাশির সাপেক্ষে 13ই আগস্ট, 14ই আগস্ট, 15ই আগস্ট থেকে আগামী 17ই আগস্ট, 18ই আগস্ট, 19শে আগস্ট সময়কালের মধ্যে লগ্নস্থ ভাব হচ্ছে তুঙ্গি, দশমে থাকছে মঙ্গল। তাই এবারে দ্বিধা কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পালা। হবে বাড়ি গাড়ি, আছে লটারি প্রাপ্তিতে একরাশ সফলতা। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এই আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালের মধ্যেই নবমে প্রবেশ করছে বৃহস্পতি। বিশেষত 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ। মালব্য যোগ ভাবে প্রেম, পরিবারে সম্পর্কের ক্ষেত্রে আসবে গভীরতা। মালব্য যোগ ভাবে আসবে সন্তান সুখ, মিটবে গাইন সমস্যা। একাদশ ভাবে গোচর হচ্ছে সূর্যের, তাই ভাগ্য চমকাবে সোনার মতো। পেশাগত জীবনে বড় উন্নতি, নতুন সুযোগ প্রাপ্তি হবে, কর্মপ্রাপ্তির যোগ, বাড়বে মান সম্মান, পাবেন অপ্রত্যাশিত বকেয়া অর্থ লাভ। তুলা রাশির জীবনে তাই এমন কিছু ঘটতে চলেছে যা মহাবিশ্বকে তোমার দিকে আকর্ষিত করছে। এবার আপনি পুরো পৃথিবীতে রাজত্ব করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কাল তোমার শত্রুর অবস্থা এবার কুকুরের মতো হবে। শত্রু কুকুরের মতো মাটিতে লুটিয়ে পড়বে। আপনার দুশ্মন বা শত্রুর অবস্থা হবে ধোবিকা কুত্তার মতো। শত্রু এরপরে জেলের ঘানি টানবে। শত্রু নিজেরাই আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে। সত্যি শুনে হুঁশ উড়ে যাবে। সব কাম ধান্দা ছেড়ে ভিডিওটি অবশ্যই দেখুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় আপনার কাজ, পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনি এরপর পদোন্নতি করতে পারবেন, বেতনটা বাড়ার সম্ভাবনাও রয়েছে। এরই পাশাপাশি আপনার চারপাশে বাড়বে সম্মান, প্রশংসা ও জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে। অতীতের সমস্ত দুশ্চিন্তা ও চাপ সবে ধীরে ধীরে ধুয়ে মুছে যাবে, আর আপনি তুলা রাশির মানুষ নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন জীবনের পথে। তাই সুপ্রিয় তুলা রাশির মানুষ, আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কাল আপনার জীবনে অপেক্ষা করছে অর্থ, সুখ ও সাফল্যের এক স্বর্ণ যুগ। তুলা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে 13ই আগস্ট 2026 ভোর রাত 3টে থেকে আগামী 21শে আগস্ট 2026 সময়কালের মধ্যে দ্বাদশভাবে সূর্য হচ্ছে তুঙ্গি। এবার জীবনে মানসিক অবস্থা দূর হবে, শান্তির আগমন হবে, উন্নতি হবে পরিবারে, বাড়বে ব্যাংক ব্যালেন্স, আর্থিক উপার্জনের রাস্তা খুলে যেতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে আসবে বিবাহের যোগ, ফলে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি কিন্তু এরপর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিবাহিত জীবনে আপনি আপনার ভালোবাসার মানুষটির সাহায্য ও সহযোগিতা সব কিছুই প্রাপ্তি করতে পারবেন, যার দ্বারা কোনো খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য আপনি সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন। তুলা রাশির সাপেক্ষে 12ই আগস্ট, 13ই আগস্ট থেকে আগামী 31শে আগস্ট সময়কালের মধ্যে সূর্য ও মঙ্গলের মহা সংযোগ আসতে চলেছে। তাই পেশাগত জীবনে বড় উন্নতি, সঞ্চয় বাড়বে, আসবে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির নতুন সুযোগ। শুক্র গ্রহের রাশিগত পরিবর্তন ঘটছে, যা তুলা রাশির তৃতীয় ভাবকে করছে তুঙ্গি। থাকছে উচ্চ বিদ্যায় সাফল্য, কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে একরাশ প্রাপ্তিযোগ, চাকরিতে বেতন বৃদ্ধির বড় সুযোগ আসছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে। মহাযুদ্ধ তাই শুরু হতে চলেছে, প্রলয় আসতে চলেছে, ঘরে ঘরে তোমার নাম চর্চা হবে। সফলতা পাওয়ার ঠিক কয়েকদিন আগে এই বার্তাটি তোমার কাছে আসবে। মহান ব্যক্তিরাও তোমার সামনে মাথা নত করবে। তুলা রাশির প্রতিটি স্বপ্ন এবার হবে সত্যি। নাগ দেবতার কৃপায় জীবনে আসবে অপরিসীম ধনসম্পদ ও সুখ প্রাপ্তি। বড় হইচই শুরু হতে চলেছে। সুনামিতে ভরা কল আসছে আপনার জীবনে। শেষ পর্যন্ত যেটার ভয় ছিল সেটাই ঘটতে চলেছে। তুলা রাশির বন্ধ ভাগ্যের দরজা খুলবে। 50 কোটির সম্পত্তি হাতে আসবে এরপর। পুরো পরিবার কেঁপে উঠবে। মুখে তালা লাগাতে হবে এরপর। একজন ডাকপিয়ন আপনার বাড়ি আসতে চলেছে। বেকারত্বের জায়গায় চাকরি ও কর্মপ্রাপ্তির খুশির খবর আসছে। আপনি কোনো সাধারণ মানুষ নন তুলা রাশি, ঈশ্বর এবার আপনার পাশেই থাকছেন। আজ থেকে মহাজাগতিক শক্তি তোমার জীবনের সমস্ত অভাব ও দারিদ্র চিরতলে মুছে ফেলার জন্য এক মহা সম্পদের দিশা দিতে চলেছে। এবার তোমার অমূল্য ভবিষ্যৎ ও বিপুল সমৃদ্ধি একে একে নিশ্চিত হতে চলেছে। ঢোল ও নাকারা তাই দুই বাজাতে হবে এরপর। ঘরে ঘরে 100 কেজি মিষ্টি বিলি করতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
অন্যদিকে তুলা রাশির সাফল্যের সিঁড়ি এবার ঈগলের মতো উঠবে, তাই এই ভুলগুলি করা কিন্তু আজ থেকেই বন্ধ করতে হবে। বন্ধুরা, জীবনে বেশ কিছু ভুল করার কারণে আপনার জীবনে কিন্তু উন্নতির পথে বারংবার বাধা চলে আসে কিংবা শেষ পর্যন্ত সফলতা প্রাপ্তি আপনি করতে পারেন না। যেমন বিশেষত বেশ কিছু ভুলের কারণে সম্পর্ক ভাঙার বড় ইঙ্গিত লক্ষ্য করা যায়, সম্পর্ক দুই ভাগে ভাগ হয়ে যায়, কোনো জায়গায় প্রতারিত হয়ে পারেন, আপনার ইচ্ছার বিরুদ্ধে শত্রুকে আলিঙ্গন করতে হয়। তাই যেই তিনটে জিনিস থেকে আজ থেকে আপনাদেরকে হাত ধুয়ে ফেলতে হবে সেটি হলো কি, প্রথমত আপনি যাই কাজ করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন। দ্বিতীয়ত আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। তৃতীয়ত যে কোনো কাজে একটা অলসতা বা লেজিনেস ভাব কাজ করছে, যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে, তো এই বিষয়গুলি আপনাকে এড়িয়ে চলতে হবে। চতুর্থত অতিরিক্ত বিলাসিতা বা খরচ খরচা ভাব, যা কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশির উন্নতির পথে বাধা দেয়, সঞ্চয়ের পথে বারংবার বাধা সৃষ্টি করে। পঞ্চমত যে কোনো ক্ষেত্রে ঠিক ভুল সিদ্ধান্ত আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন না এবং আপনার বাড়ির গুরুজন বা অন্য কোনো সদস্যদের মন্তব্য আপনি মানছেন না, যার ফলে আপনি কিন্তু নানা রকমভাবে বিপদগ্রস্ত হয়ে পড়ছেন। পরবর্তী ক্ষেত্রে সম্পর্কের জায়গাতেও কিছু ক্ষেত্রে পরিস্থিতি বুঝে মাঝে মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তাই সাবধান থাকুন, প্রতিবেশীরা যেন আপনার কোনো গোপন পরিকল্পনা জানতে না পারে। এবার আসছে যাক তুলা রাশির কিছু প্রতিকার। দেখুন, বিশেষ কিছু শুভ পরিবর্তনের পাশাপাশি নেগেটিভ গ্রহের কারণে সফলতার মাঝে অসফলতা আসবেই। তাই প্রতিকার, যাদের কোনো কাজে শেষ মুহূর্তে গিয়ে বারংবার বাধা আসছে, প্রতিকার করুন শনির ধারণ করুন নীলা পাথর। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন। পরিবারে ঝগড়া অশান্তি চলে আসছে, ঈশান কোণে প্রতি শনিবার একটি করে তেলের প্রদীপ জ্বালান। শরীরের রোগ দেরি কমতেই চাইছে না, বাড়িতে হনুমান চালিসা শিব চালিসা পাঠ করুন। পড়াশোনায় অসফলতা, চাকরিতে বাধা, উন্নতিতে বাধা, গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন। গাইনো সমস্যা চলে প্রতি মঙ্গলবার মন্দিরের পূজারীকে 5টি ফল দান করুন। ধন্যবাদ। জয় শনিদেব।